নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের ক্লাসে সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই আশা করি ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে সাক্ষাৎ হলো। তো আমরা একটু দেখি আজকে বাংলা ক্লাসে যাই। আমি মির্জা মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ভিক্টোরিয়া হাই স্কুল, সিরাজগঞ্জ। আজকের পাঠ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র, বাংলা সাহিত্য। দেখো আমরা কি দেখতে পাচ্ছি। কপোতাক্ষ নদ, সতত এ নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরল। দেখো একটা নদীর চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই পাঠ পড়ে আজকে যে পাঠ আমরা পড়বো সে পাঠ পড়ে আমরা কি কি জানতে পারি সেটা একটু জেনে নেই। কবি পরিস্থিতি বলতে পারবে, কবিতায় নতুন শব্দের অর্থ বলতে পারবে, শ্রমজীবী মানুষের সামাজিক অবদান বলতে পারবে, মাইকেল মধুসূদন সম্পর্কে বলতে পারবে, সনেট কবিতা কি তা বলতে পারবে, চতুর্দশপদী কবিতার শিল্পরীতি ব্যাখ্যা করতে পারবে, কপোতাক্ষ নদের অন্তরালে যে স্বদেশ প্রেমের কথা বলা আছে সেটা বলতে পারবে। আমরা সেই কবিকে জানি। কবিকে কি জেনে নেই। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি, মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29শে জুন। জন্মস্থান যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। স্কুল জীবন শেষ কলকাতা হিন্দু কলেজে পড়েন। তার নাটক লিখেন কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। 1842 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে মাইকেল নাম যুক্ত হয়। তার অমর কীর্তি মেঘনাদ বধকাব্য। তিনি প্রহসন লিখেছেন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তনে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। আমরা কবিকে জানলাম। এবারে আমরা কবির সেই কবিতাটি আমরা পড়ব। তার আগে একটু জেনে নেই মাইকেল মধুসূদন দত্ত তিনি যখন এই বাংলাদেশ থেকে, বঙ্গদেশ থেকে তিনি চলে যান ফ্রান্সের সেই ভার্সাই নগরে, সেখান থেকে তিনি এই বাংলাদেশের তার যশোর জেলার সেই সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদের কথা স্মরণ করে তিনি এই কবিতাটি লিখেছিলেন। তার অন্তরে অন্তঃস্থলে যে দেশের প্রতি তার টান, দেশপ্রেমের প্রতি তার যে টান, সেটাই সেই কবিতায় নতুন আঙ্গিকে, পাশ্চাত্যের সেই নতুন আঙ্গিককে ধরে তিনি এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছিলেন। আমি একটু পড়ে নিই, তোমরা একটু তোমাদের পাঠ্য বই ধরো এবং তোমরাও সাথে সাথে সুন্দর করে পড়ার চেষ্টা করো এবং আমি পড়ি, তোমরা শোনো। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরল, সতত যেমতি লোক ইশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, তব কলকলে জুড়াই কান আমি ভ্রান্তির চলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গোজ্জ্বলের কানে শখে সখারিতে নাম তার, এ প্রবাসে বুঝি প্রেম ভাবে লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই যে আমরা কবিতাটি পড়লাম, এই কবিতাটির মধ্যে দেশের প্রতি যে টান সেটা আমরা জানতে পারি। এবারে তোমরা আমাকে একটু পড়া শোনাবে এবং আমরা শুনব। এখানে তোমাদের জন্য পড়ারও ব্যবস্থা রয়েছে। তোমরা একটু নীরবে পড়লে তোমরা পাঠের ভিতরে অনেক কিছুই জানতে পারবে।
আমরা এর মধ্যে কিছু নতুন নতুন শব্দ, সেই শব্দগুলা অর্থগুলা জানতে পারবো। তোমরা নিশ্চয়ই একটু দেখে নাও। কিছু নতুন শব্দ। সতত শব্দের অর্থ হলো সর্বদা, নিশা মানে রাত্রি, বিরলে একান্ত নিরিবিলিতে, ভ্রান্তি ভুল, বাড়ি রূপকর। কিরকম? প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। এটার অর্থ এই কবিতা একটি বৈশিষ্ট্য রয়েছে নিচে, এবং সেটা তোমরা দেখে নাও। এখানে অন্তমিল প্রথম ৮ চরণ, ক খ খ ক, ক খ খ ক, শেষ ৬ চরণ ঘ ঞ স, ঘ ঞ স। এই বৈশিষ্ট্যটি তোমরা অবশ্যই মনে রাখবে। আমরা এবারে একটু কাজ দেব। 1842 খ্রিস্টাব্দে তিনি দীক্ষিত হন। কিভাবে সেবা দীক্ষিত হন দেখো। এইবার প্রশ্নটি চলে এসছে, মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে দীক্ষিত হন? তোমাদের উত্তরটি অবশ্যই হবে 1842 খ্রিস্টাব্দে দীক্ষিত হন। এবারে মূল আকর্ষণে আমরা যাই, সনেটের বৈশিষ্ট্যগুলি কি কি ছিল দেখো। প্রথম ৮ চরণকে অষ্টক বলে। তোমাদের বইয়ে প্রথমে যে ৮টা লাইন আছে, সেই প্রথম ৮ চরণকে অষ্টক বলে। আবার এই বইয়ের শেষে দেখো ৬টি লাইন রয়েছে, শেষ ৬ চরণকে ষষ্ঠক বলা হয়। সনেটের অন্তমিল যেমন প্রথম ৮ চরণ ক খ খ ক, ক খ খ ক, তেমনি আবার শেষ চরণ ঘ ঞ স, ঘ ঞ স। প্রথম ৮ চরণের আছে কি? ভাবের প্রবর্তনা হয়, এবং শেষ ৬ চরণে আছে ভাবের পরিণতি। মূলত এই কপোতাক্ষ নদটি 14 চরণ বিশিষ্ট। এমনটি দেখবে কবিতাটি 14টা লাইন রয়েছে, এবং প্রতিটি লাইনে 14টি অক্ষর রয়েছে। এই বৈশিষ্ট্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ লিখেছেন। এবার আমি একটু কাজ দেবো, তোমরা একটু করে নিবা, দেখি তোমরা পারো কি। চতুর্দশপদী বা সনেট কবিতা বলতে কি বুঝো? আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি, তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে। দেখো, একটু দলীয় কাজ করো। 14 লাইন, 14 চরণ, প্রথম ৮ লাইনে অষ্টক ভাবের প্রবর্তনা, শেষ ৬ লাইন ষষ্ঠক ভাবের পরিণতি। এই নিয়ে সনেট কবিতা। তোমরা পরীক্ষায় যদি কোনো সময় আসে চতুর্দশপদী বা সনেট কবিতা বলতে কি বোঝো, হয়তো অনুধাবনের প্রশ্ন আসতে পারে তোমরা, অথবা এক কথায় উত্তর যদি আসে সনেট কি, তখন এখান থেকে উত্তরটি বাছাই করে নিতে পারবে। আমরা সেই লাইনে আবার চলে যাচ্ছি। বাড়ি রূপ কর তুমি, এ মিনতি গাবে বঙ্গজনের গানে সখা, শখে সখা রিকে। অত্যন্ত কবি আবেগ আপ্লুত হয়ে এই বঙ্গজনের কানে কথাটি জানিয়ে দেওয়ার জন্য বলছে যে আমি ভুলি নাই, আমি ভুলতে পারি না কপোতাক্ষ নদ, আমার এই কথাটি তুমি বঙ্গজনের কানে পৌঁছে দিও। দেখো, এই সেই কপোতাক্ষ নদ। এইখানটি এই সাগরদাড়ি গ্রামে কবি বড় হয়েছেন, এখানেই তিনি তার শৈশব কাটিয়েছেন। আর সেই কথাগুলো স্মরণ করি তিনি কপোতাক্ষ নদ সেই ফ্রান্সের ভার্সাই নগর থেকে তিনি লিখেছেন। নাম তার প্রবাসে বুঝি প্রেম ভাবে রয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। বাংলা ভাষাকে সে ভুলে যায়নি, বাংলাদেশকে তিনি ভুলে যাননি। দেশের প্রতি তার যে টান, দেশের প্রতি যে প্রেম, সেটা সেই প্রবাস জীবন থেকেই স্মরণ করছে। কবির কবর আমরা শেষ নজরে একটু দেখে নিই। দেখো,
দাঁড়াও পথিক পর, জন্ম যদি তব বঙ্গে, দৃষ্ট ক্ষণকাল এ সমাধিস্থলে, জননীর কোলে শিশু লয়ে যায় যেমতি বিরাম। এভাবেই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের যে কথাগুলা সেই খবরের উপরেই সেটা দেওয়া আছে। তোমরা যদি কোনো সময় সেই যশোরে সাগরদাঁড়িতে যাও তাহলে এই সমাধিটা দেখতে পাবে, সেখানে আজও সেটা রয়েছে এবং তোমাদের অনুভূতিতে আসবে মাইকেল মধুসূদন দত্ত। এবার আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা দেখো পারো কিনা। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? তোমরা নিশ্চয়ই আমার সেই কবির জীবনী থেকে তোমরা উত্তরটা নিতে পারো। আমরা সেখানে আলোচনা করেছি। মেঘনাদ বধ কাব্য কার লেখা? কপোতাক্ষ নদ কবিতাটি কবি কোথায় বসে লিখেছেন এবং কেন? আমি বারবার তোমাদের বলেছি, উত্তরটা তোমরা নিজেরাই জানো। সাগরদাঁড়ি গ্রামটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কবির নামে আগে মাইকেল কেন হলো? এই প্রশ্নগুলা তোমরা জেনে করবে এবং এই আলোচনাতেই পেয়ে যাবে। এবার আমি এই কবিতার থেকে একটু বাড়ির কাজ দিয়ে দিব, যাতে তোমরা বাড়ির কাজ করে আমাকে এনে দেখাবে। এই কবিতা পড়ে কপোতাক্ষ নদ কবিতা সম্পর্কে 5 লাইন সারমর্ম লিখে আনবে। আমি দেখব তোমরা এই কবিতাটি কতটুকু বুঝতে পেরেছ। আগামীতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে এবং এই বাংলা ক্লাসে আমি তোমাদের এই পড়াটা দেখে নেব। সবাইকে ধন্যবাদ।